আচ্ছা শোন, একটা ইম্পর্টেন্ট কথা। এই যে আমরা প্রিয় মানুষের সাথে ঝগড়া করি, ঠিক আছে, তো যে কারণে করি এটা অবশ্যই একটা অহেতুক কারণ, তাই না? অহেতুক কারণে করি। এখন ঝগড়াটা এই যে আমরা করতেছি অহেতুক কারণে, বা এটা কি প্রসঙ্গ নাই ঝগড়া, সেটা আমরা কখন বুঝতে পারি বলতো? যখন আমরা একা থাকি বা আমাকে যখন কেউ পাত্তা দেয় না, ঠিক আছে? তো কথাটা হচ্ছে, এই যে ঝগড়াগুলো হয়, অহেতুক কারণে যে ঝগড়াগুলো হয়, তো এগুলো তো না হওয়ার থেকে হওয়াটাই ভালো, তাই না? বল কেন, বল। আমি বলি, কারণ হচ্ছে তুই যদি টয়লেট না করস, হ্যাঁ, তোর কি পেট ভালো থাকবে বা শরীর ভালো থাকবে বল? তো ঝগড়াটা যদি আমরা না করি, এই যে অকারণে ঝগড়া যদি আমরা না করি, তাহলে আমাদের মেজাজ ঠিক থাকবে না বা মাথা ঠান্ডা থাকবে না, বুঝছো? এটার জন্য আমি মনে করি যারা অকারণে অহেতুক ঝগড়া করে, ঠিক আছে, আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করি। আর অবশ্যই যাদের সাথে ঝগড়া করতেছে, অবশ্যই তাদেরও একটু মানে মায়া দয়া থাকা উচিত, একটু পাত্তা পুত্তা দেওয়া উচিত, যাতে ঝগড়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কি ঠিক বলছি না? ঠিক বলছি না? বল, বল না। ঠিক আছে না? এটা তো মেয়েরাই আমরা করি, কেন করি? কারণ আমাদের মাথা যাতে ঠান্ডা থাকে, তাই না? এখন যদি এটাতে কেউ যদি পাত্তা না দেয়, তাহলে আমাদের মেজাজ তো গরম হবে না? এই যে ছোট জিনিসটাই তো ছেলেরা বুঝে না, তাই না? ওরা ভাবে যে ভাই বগর বগর করতেছে, বগর বগর করতেছে, বগর বগর করতেই থাকো, করতেই থাকো। আরে ভাই, এই বগর বগর থেকে, এই বিন্দু থেকে সিন্ধু থেকে, সরি, বিন্দু থেকে সিন্ধুই হয়ে যায় একটা টাইম। ওই যে আমার মা চিলাইতেছে আমার বাবার উপর।